ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তোমাদের দাদাভাই কিরম পোজে দেখছো ভাবছো কিসের জন্য? সকাল সকাল ও একটা নতুন টি শার্ট পেয়ে গেছে, সেই আনন্দে ও এখন মডেল সেজে দাঁড়িয়েছে। কেমন লাগছে টি শার্টটা তোমার? হেভি পছন্দ হয়েছে? একদম। আর তোমাদের দাদাভাই এতটাই ফর্সা, যা পরে তাতেই দাদাভাইকে সুন্দর লাগে। একটু মোটাসোটা হলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, সব কিছু তো একবারে হয় না, রোগা পাতলা মানুষ, কিন্তু গায়ের রঙটা পছন্দ। এবার তুমি মডেল থেকে সরো, একটু হাসি দাও। অ্যাকচুয়ালি নতুন জিনিস পেলে কান্না আনন্দ হয়। ওর সকাল সকালেই ওই টি শার্টটাও পেয়েছে, ও ভীষণ আনন্দ। ও এতটাই আনন্দিত যে ও আর নিজেকে ধরে রাখতে পারছে না। তাই বললো আজকে ইন্ট্রোটা আমাকে দিয়েই দাও। চলো তাহলে তাই হোক, তোমাকে দিয়ে ইন্ট্রো দেওয়া হোক। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। দেখো বেডরুমে এই অবস্থা। হ্যাঁ, এটাকে পুরো পরিষ্কার করে দেব এক চুটকিতে। পুরো বেডশিট দেখো চেঞ্জ করে নিয়েছি। এই যে একেবারে পাপোশ থেকে শুরু করে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো অন্য কাজে হাত দিই আবার। হ্যালো ফ্রেন্ডস, বিকালেই এলাম, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আজকে সত্যি কথা বলতে এনার্জিটাও ছিল না ভিডিও করার, অনেকদিন করিনি তো লেথার্জি লাগছিলো সারাদিন। আর ওয়েদারটা মেনলি কালকে রাতে সারা রাত কারেন্ট ছিল না, তারপরে ঘরের দিকে চলে এসছে, ঘুমও হয়নি ঠিক মতো, সারাদিন ওই ঝিমঝিম একটা থেকেই গেছে। এই এখন একটু এলাম তোমাদের সাথে গল্প করতে। সিঁদুরটা ভাবছি এরকম মোটা হয়ে গেছে কেন, সিঁদুরটা পরতে গিয়ে দেখলাম ভেটকে গেছে। তারপরে ওটা যখন আবার লিকুইড দিয়ে ঠিক করতে গেলাম, দেখলাম আর ঠিক হচ্ছে না, তাহলে মোটা করেই পরি। অনেক দিন পরি না নতুন বউর মতন সিঁদুর, তাই আজকে একটু পরি। এই জন্য তোমাদের দাদাভাই চেঞ্জ করে আসুক, দেখাবো। চেঞ্জ করেছে, ও ফ্রি হয়ে আসুক, তোমাদের দেখাবো। চলো পরে আসছি। কালকের ভিডিওটা যেহেতু শেষ করতে পারিনি, তাই এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখো তোমরা, এই ঘরে বড় ঘরে বিছানার চাদরটাকে কিন্তু আমি তুলে ফেলছি, কারণ এখানে ঝটপট করে পেতে ফেলবো আর একটা চাদর। অনেক দিন হয়ে যায়। সব থেকে কী বলো তো মেন প্রবলেমটা, আমরা চাদরগুলি তাড়াতাড়ি পাল্টে দেই। অনেকেই ভাবে কিসের জন্য ভাই এরা এত তাড়াতাড়ি ঘন ঘন চাদর পাল্টে, যে চাদর তো নষ্ট হয়। দেখলাম না, অ্যাকচুয়ালি পাল্টে গেলে তো আমরা তো একদম রাস্তার ধারে বাড়ি, জানলা দরজা খোলা থাকলে চাদরগুলি পাল্টাতে হয়, মানে বাধ্য, তুমি না পাল্টে যাবে কোথায়। সেই জন্যই কিন্তু পাল্টাচ্ছি। আর ফ্যানটা বন্ধ করে নিয়েছি, এখন এসিটা চালিয়ে চাদরগুলিকে কিন্তু পাল্টে নিচ্ছি। এই ঘরটা বিভৎস গরম, সেই কারণে এসিটা না ছাড়লে খুব কষ্টই হয় সত্যি কথা বলতে। চাদরটাকে একদম প্যারালালি সমান করে নিচ্ছি, সমান করে নিয়ে চাদরটাকে পাততে বসে পড়েছি। চাদরটা পেতে দিয়ে তারপরে বাকি যে সব কাজগুলি আছে সেগুলো, চাদরটা কিন্তু অলমোস্ট পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট সাইডগুলিকে একটু গুজে দেওয়ার কাজ আছে। মানে চাদরটা, বিছানার চাদর যদি পরিপাটি না হয় না, কোনো কাজ করে কিন্তু মনে তুমি শান্তি পাবে না। সে যতই যাই করো না কেন, সেরকম যথারীতি করে নিচ্ছি। এবং সুন্দর করে আস্তে আস্তে আলতোভাবে নিয়ে করছি, যাতে আমাকে পরবর্তীবার এটাকে নিয়ে আরও নাড়াচাড়া করতে না হয়। তারপরে অলমোস্ট আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। এগুলো কি বলো, আগের ভিডিও হয়ে যায় না, কিছু আগের কিছু পিছনের এসব ভিডিও থাকে, সেগুলিকে মিক্স করে দিতে হয়। সেই জন্য অনেক সময় না মনেও থাকে না। দেখেছো তো, ভুলেই গিয়েছিলাম এই সাইডটাই টানতে, ভুলে গিয়েছিলাম এটাকে টানতে, সেজন্য। এবার কি হয়, যেমন ফ্রেশ ভিডিও হয়ে গেলে এটাও ফ্রেশ নয় বলবো না, কি হয় যে একদম কারেন্ট ভিডিও থাকলে, কোনো মানে পুরনো ভিডিও না থাকলে
তাহলে কিন্তু বুঝতে টুঝতে সুবিধা হয়। আর এমনিও আমাদের বেসিক্যালি কি ভয়েস ওভার দিতে এমনি একটু প্রবলেম আসে। যাই হোক, চারের পাতাটা আমার দেওয়া হয়ে রয়েছে। আমার শাশুড়ি বলছিল এটা কারেন্ট ভিডিও না, আমি বললাম না এটা কারেন্ট ভিডিওই, এটা গতকালের ভিডিওর সাথে আজকের ভিডিও অ্যাডজাস্ট করা রয়েছে। আবার আজকের ভিডিওর সাথে আজকে এখনের থেকে যে ভিডিও হবে সেটার সাথে আগামীকালের কিছু ভিডিও অ্যাডজাস্ট করে দিয়ে দিতে হবে। কারণ এভাবে না করলে না ভিডিওটার লেন্থও বড় হবে না, তোমাদের দেখেও ভালো লাগবে না। বিছানা ঘর দুয়ার সব কিছু গোছিয়ে একটু হাঁপিয়ে গেছে, দিয়ে এসেছিলে দেখো বসেছি, প্রচণ্ড গরম লাগছে, একটু ইচ্ছা আছে বেরোনোর, দেখি যদি সম্ভব হয় বেরোবো। চলো আবার পরে আসছি। এই যে দেখো যে কি বাসনপত্র ধুয়ে গেছে সেগুলিকে আমি এখন তুলে রাখছি, সকালে ব্রেকফাস্ট করবো বলে থালা নিতে এসেছি। এই ডিশে আর খাবো না, খাবো বলতে লোকজন এলো বা জেঠি এলো না, আমি কত যে বাসনটা মাজলাম বা মা আমার জেঠি না সামাল দিতে পারে না, ভেঙে ফেলে। আমার গলার অবস্থা ভীষণ গেছে। কালকে রাত 8টার সময় চান করেছি শ্যাম্পু করে, এই যে জল ছিল না, যেহেতু কারেন্ট ছিল না, জল ছিল না, সময় শ্যাম্পু করেছি, গলাটা গেছে একেবারে ভেঙে। কি এখন খাবার এগুলো গোছানো হয়ে গেল, থাক। ঠিক আছে চলো খেতে বসে আসছি। ফ্রেন্ডস এই দেখো ব্রেকফাস্ট করতে বসবো, দেখো ব্রেকফাস্ট করতে বসছি। তোমাদের দাদাভাই প্রচণ্ড একটা অন্যায় করে ফেলেছে, সেটা আমি ব্রেকফাস্টের পরে বলছি। অন্যায় মানে চরম লেভেলেরই অন্যায় করেছেন, যেটা নিয়ে গতকাল থেকে ঝামেলা অশান্তি চলছে বলে ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকেও সেইটা দেখে তো আমার মাথা চক্ষু চরক গাছ। তোমাদের ওখানে যদি কোনো লঙ্গরখানা খোলা থাকে না, তার মানে তাকে ওকে হোস্টার হিসেবে নিয়ে যেও, ও লঙ্গরখানার লোকদের ভালো মতন খাইয়ে দিয়ে আসতে পারবে। বন্ধুরা বলেছিলাম মায়ের একটা হাতে ফ্র্যাকচার হয়েছে, যেই কারণে মা কুর্তি পরতে পারছে না, নাইটিটা পরছে। কিন্তু রাস্তাঘাটে সবসময় তো নাইটিটা চলে না, সেই জন্য মায়ের জন্য দেখো এই কুর্তিটা নিয়ে এসেছি, বুকের সামনেটাই কাজ করা, এটা নিয়ে আসলাম। প্রাইসটা বলে 750 টাকা নিল, কোয়ালিটির ওপরেও তো বেশ করে না সব কিছু, নিল এটাই। ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি। এই যে বসে রয়েছি, আজকে যেখান থেকে হোম সার্ভিস নেই সে দিচ্ছে না, তাই অন্য জায়গাতে নিয়েছি, হোম সার্ভিস নিচ্ছে অন্য জায়গা থেকে। দেখি কি খাবার দেয়, দিয়ে স্নান টান করবো। তার আগে ঠাকুরকে একটু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নেব, কারণ ঠাকুরের ফুল পাইনি, পরিষ্কার করে নিয়ে একটু জল মিষ্টি ভাবছি দিয়ে দেবো, আর গাছের যে ফুলটা আছে সেটা দিয়ে পুজো দিয়ে দেবো, আর রাতেরবেলা ঘট পেতে দেবো, এটাই করবো ভেবেছি, দেখা যাক কী করি। আজ হলো মায়ের জন্মদিন, একটু মানে ভুলেই গিয়েছিলাম, নানা রকম পেশার মন মানসিকতাও ভালো ছিল না। আজ মায়ের জন্মদিন, মা বুড়ি হলো, 58 বছর রানিং গেল, সেই জন্য চুলগুলো পুরো পেকে গেছে। ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি। হোম সার্ভিসের খাওয়া চলে এসছে, এদিকে মা বলছে মা উল্টো নাইটি পরে চলে এসেছে। আমার তাতে কী হয়েছে, বাটি প্রিন্টের জিনিস ওর উল্টো সোজা বোঝা যায় নাকি অত। এবার আমিও যাব ওইদিকে স্নান ধান করতে,
ঠিক আছে, চলো পরে আসছি। সবে 2টো মতন বাজে। এই খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, ব্যাস। এই যে লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম একটু রেস্ট নিতে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা। চলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা। আজ তো মায়ের জন্য, কিন্তু ভিডিওটা যেহেতু আমি শুরু করেছি পরশুদিন, আর আমি ভিডিওটা এটা বড় করব না, আবার আমি ওই ভিডিওর সাথে এটা অ্যাটাচ করব, মানে আজকে যা করলাম না করলাম সেগুলো অ্যাটাচ করে দেব। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে স্কিপ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।